ভিউয়ার্স, এডুকেশন সায়েন্স একাডেমির র্যাপিড রিভিশন সিরিজে তোমাদের স্বাগত। দেখো, আগে আমরা পড়েছিলাম প্রতিসরণের সূত্রগুলো পড়েছিলাম। এখন আমাদের প্রতিসরণের সূত্রগুলো কি ছিল না, কোনো লাইট যখন একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে আসছিল তখন কি বলেছিলাম, হয় নর্মালের দিকে বেঁকে যাচ্ছিল অথবা নর্মাল থেকে দূরে সরে যাচ্ছিল। এটা ছিল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা ছিল অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, ফার্স্ট মিডিয়াম, সেকেন্ড মিডিয়াম, ফার্স্ট মিডিয়াম, সেকেন্ড মিডিয়াম। ফার্স্ট মিডিয়ামের প্রতিসরণ বলেছিলাম মিউ1, সেকেন্ড মিডিয়াম বলেছিলাম মিউ2, মিউ1 আর মিউ2। সেখান থেকে ছিল কি 1 মিউ2, মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটা হচ্ছে কি না মিউ2 বাই মিউ1 ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু, দেখো আমরা পরম প্রতিসরাঙ্ক বলেছিলাম সি বাই ভি, তাহলে মিউ2 বাই মিউ1, তাহলে সেকেন্ড মিডিয়ামে লাইটের ভেলোসিটি যদি v2 হয় তাহলে c বাই v2 বাই c বাই v1 ইকুয়ালস টু v1 বাই v2। আচ্ছা, আমরা জানি কি ভেলোসিটি ইকুয়ালস টু কত হয়, ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব ফ্রিকোয়েন্সি নিউ ইনটু ল্যামডা 1 বাই নিউ ইনটু ল্যামডা 2 ইকুয়ালস টু ল্যামডা 1 বাই ল্যামডা 2। তাহলে একটা জিনিস খেয়াল করো, আলোর প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু এক মাধ্যম থেকে লাইট যখন অন্য একটা মাধ্যমে যাবে তখন কিন্তু আলোর কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। তাহলে চেঞ্জ কি হয়, চেঞ্জ হয় ভেলোসিটি চেঞ্জ হয় আর ওয়েভলেন্থেরও চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কি দাঁড়ালো, এই ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1 মিউ2 ইকুয়ালস টু মিউ2 বাই মিউ1 ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু v1 বাই v2 ইকুয়ালস টু ল্যামডা 1 বাই ল্যামডা 2। এইখান থেকে দেখো কিন্তু প্রবলেম দিতে পারে যে কোনো একটা মিডিয়ামের ওয়েভলেন্থ বলে দিল লাইটের, সেই মিডিয়ামে তার ভেলোসিটি বলে দিল, অন্য মিডিয়ামে ওয়েভলেন্থ বলে দিয়ে সেই মিডিয়ামে তার ভেলোসিটি বার করতে দেয়, অথবা একটা দুটো মিডিয়ামের প্রতিসরাঙ্ক বলে দিয়ে একটা মিডিয়ামে লাইটের ওয়েভলেন্থ বলে দিল, থার্ড মিডিয়াম সেকেন্ড মিডিয়ামটার লাইটের ওয়েভলেন্থ কিন্তু বের করতে হতে পারে। তাই এই স্নেলস লর যে জেনারেল মেইন যে ফর্মুলাগুলো সেগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এরপর আমরা যেটা দেখবো, আমরা বলেছিলাম কি প্রতিসরাঙ্ক দ্বারা কোনো একটা মাধ্যমের কি না তার অপটিক্যাল ডেনসিটি বা আলোকীয় ঘনত্ব সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে কোনো একটা মাধ্যম ঘনমাধ্যম না লঘু মাধ্যম, বা লাইটটা নর্মাল থেকে দূরে সরে যাবে না নর্মালের কাছে আসবে, সেইটা আমরা কিভাবে ডিসাইড করব, সেটা আমাদের আসছে দেখো কত থেকে না আমরা সেটা দেখব। আচ্ছা দেখো, প্রথম মাধ্যমটা যদি ঘন মাধ্যম হয়, কি বললাম না ফার্স্ট মিডিয়ামটা যদি ঘন মাধ্যম হয়, তাহলে দেখো ফার্স্ট মিডিয়ামটা হচ্ছে ঘন মাধ্যম মানে ডেন্সার, তাহলে মিউ1 গ্রেটার দেন মিউ2, সেকেন্ড মিডিয়ামটা রেয়ার লঘু মাধ্যম, তাহলে দেখো মিউ2 বাই মিউ1 কত আসবে না মিউ2 বাই মিউ1 দেখো লেস দেন 1 আসছে, তাহলে মিউ2 বাই মিউ1 লেস দেন 1 মানে সাইন আই বাই সাইন আর সেটা হচ্ছে লেস দেন 1, সেখান থেকে দেখো সাইন আই লেস দেন সাইন আর, সাইন আই লেস দেন সাইন আর, তাহলে সেখান থেকে কি আসছে আই লেস দেন আর। তাহলে প্রথম মাধ্যমটা ঘন, দ্বিতীয় মাধ্যমটা যদি লঘু হয় তাহলে দেখো কেস 2টা, এখানে দেখো ঘন মাধ্যম থেকে লাইট লঘু মাধ্যমে এলে কি হয় নর্মাল থেকে দূরে সরে যায়, তাই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এলে লঘু মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করলে নর্মাল থেকে প্রবেশ করলে অভিলম্ব থেকে দূরে সরে যায়, অভিলম্ব থেকে দূরে সরে যায়, moves away from the normal। ঠিক আছে, এটা হলো ফার্স্ট কেসটা। এবার যদি ধরো প্রথম মাধ্যমটা লঘু মাধ্যম হয়, এটা মুছলাম। আচ্ছা নেক্সট দেখো ফার্স্ট মিডিয়ামটা যদি রেয়ারার হয় লঘু মাধ্যম হয়, তাহলে সেকেন্ড মিডিয়ামটা যদি ডেন্সার হয় তাহলে মিউ1 লেস দেন মিউ2 হবে, তাহলে দেখো মিউ2 বাই মিউ1 হয়ে যাচ্ছে কি গ্রেটার দেন 1 হয়ে যাচ্ছে, তার মানে সাইন আই বাই সাইন আর গ্রেটার দেন 1, তাহলে সাইন আই গ্রেটার দেন দেখো সাইন আর, তার মানে আই গ্রেটার দেন আর।
তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি আলোক রশ্মি আসে তাহলে নর্মালের দিকে সরে আসে। আচ্ছা, এক্ষেত্রে দেখো এই দুটো ক্ষেত্রে লাইট এটা যাওয়ার কথা ছিল কোথায়, কোন দিক দিয়ে? প্রথম ক্ষেত্রে দেখো এই দিকে যাওয়ার কথা ছিল, তো লাইট রেটা ডেভিয়েট করলো কতটা, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা বেঁকে গেল কতটা, তার ডেভিয়েশন হবে কত, I মাইনাস আর। এটা হচ্ছে ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আপাতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। আচ্ছা, সেকেন্ড কেসটাতে ডেভিয়েশন কত হবে? সেকেন্ড কেসটা ডেভিয়েশন হচ্ছে আর মাইনাস আই। তাহলে কেস 2 তে ডেভিয়েশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কেস 2 তে ডেভিয়েশন কি বললাম, কারণ আর মাইনাস আই বেসিক্যালি টোটাল মিন একদম ডেভিয়েশনের জেনারেল ফর্মটা হচ্ছে আই ডিফারেন্স আর। আচ্ছা, এবার একটা জিনিস বলতে হবে, আমরা কি বললাম যে যে মিডিয়ামের প্রতিসরাঙ্ক বেশি সেই মিডিয়ামটা ঘনমাধ্যম, আলোকীয় ঘনমাধ্যম, আর যে মিডিয়ামের প্রতিসরাঙ্ক কম সেটা হচ্ছে আলোকীয় লঘু মাধ্যম। এবার আমরা নর্মাল কি ডেনসিটি জানি, ঘনত্ব, সেটা হচ্ছে মাস বাই ভলিউম, কারণ বস্তুর একক আয়তনের ভর কি তার ঘনত্ব বলা হয়। তাহলে এখানে দেখো আলোকীয় ঘনত্ব পাচ্ছি আর সেই সাথে আমরা নর্মাল যে ঘনত্ব পাই সেটা। এবার আমাকে দেখতে হবে যে যে মিডিয়ামের ঘনত্ব বেশি, নর্মাল যে ঘনত্ব আর আলোকীয় ঘনত্ব কি তার বেশি হবে? তাহলে জেনারেলি কিন্তু এটা হয় যে মিডিয়ামের যে মাধ্যমের কি বলবো নর্মাল ঘনত্ব বেশি তার আলোকীয় ঘনত্ব বেশি হয়। তাহলে কি বললাম না, যে মিডিয়ামের ঘনত্ব বেশি, যে মাধ্যমের ঘনত্ব বেশি, যে মাধ্যমের ঘনত্ব মানে কি বললাম, ভর বাই আয়তন, ঘনত্ব বেশি সাধারণত সেই মাধ্যমের আলোকীয় ঘনত্ব বেশি হয়। আলোকীয় ঘনত্ব বেশি মানে মিউটা বেশি, প্রতিসরাঙ্কটা বেশি হবে। যেমন ধরো কাঁচের ক্ষেত্রে কাঁচের মিউ কত, 3/2। তাহলে কাঁচ মাধ্যমটা বায়ু মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যম, কারণ কাঁচের ঘনত্ব আবার বেশি। তাহলে কাঁচের মিউ হচ্ছে 3/2, যেটা হচ্ছে ঘনত্ব বায়ুর তুলনায় বেশি, একই সঙ্গে প্রতিসরাঙ্ক বেশি, একই সঙ্গে প্রতিসরাঙ্ক মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও বেশি। ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জেনারেল ফর্ম অফ স্নেলস ল। দেখো, জেনারেল ফর্ম অফ স্নেলস ল। তো এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2। স্নেলের সূত্র থেকে আমরা কি জানি, দেখো 1 μ2 ইকুয়ালস টু কত, μ2 বাই μ1 ইকুয়ালস টু কি বলেছি, sin i বাই sin r। তাহলে সেখান থেকে দেখো আমরা ক্রস মাল্টিপ্লাই করলে কি পাবো, μ1 sin i ইকুয়ালস টু μ2 sin r। এটা হচ্ছে কি না স্নেলের সূত্রের সাধারণ রূপ। তার মানে কি না, যে মিডিয়ামটা তুমি নিচ্ছ সেই মিডিয়ামের প্রতিসরাঙ্ক ইনটু ওই মিডিয়ামে যে লাইটটা পড়ছে তার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের সাইন থিটা। তাহলে সাইন ওই যে অ্যাঙ্গেল, ওই মিডিয়ামের অ্যাঙ্গেল যেটা করছে আপাতিত রশ্মি বা প্রতিসিত রশ্মি অবিলম্বের সাথে, সেই অ্যাঙ্গেলের সাইন ইনটু ওই মিডিয়ামের পরম প্রতিসরাঙ্কের গুণফলটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে সিমিলারলি অন্য মিডিয়াম থাকলে আবার কি লিখতাম, আমরা লিখতাম μ3 sin r r3 এন্ড সো অন, এভাবে চলতে থাকতো। এই হচ্ছে কি স্নেলের সূত্রের সাধারণ ফর্ম। দেখো, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইমেজ ফরমেশন ডিউ টু রিফ্র্যাকশন, মানে প্রতিসরণের জন্য
বস্তুর প্রতিবিম্ব গঠন। প্রথম যেটা পড়বো, বস্তু ধরে নাও, প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে বস্তু আছে ধরো ঘন মাধ্যমে, মানে ধরো জলের তলায় বালতির নিচে ধরো কোনো একটা বস্তু থাকলে আমরা যখন পাশ থেকে দেখি তখন মনে হয় না জলের তলটা উঠে আসে, ঠিক সেইটাই এখানে বস্তুর প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে কি হবে, বস্তু ধরে নাও, বস্তু ঘন মাধ্যমে ও চোখ লঘু মাধ্যমে। তাহলে দেখো কিরকম হবে জিনিসটা, ধরো এটা হচ্ছে ঘন মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ 2, লঘু মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রতিসরাঙ্ক মিউ 1। তাহলে ফার্স্ট মিডিয়ামটা লঘু, সেকেন্ড মিডিয়ামটা হচ্ছে ঘন। ধরো না এখানে একটা অবজেক্ট আছে ও, এখান থেকে ইনসিডেন্ট রে গেল, দেখো তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে নর্মাল থেকে দূরে সরে যায়, নর্মাল থেকে দূরে সরে গেল। ওকে, এখানে ধরে নাও চোখ আছে, তাহলে চোখ তো আর বাঁকা পথ দেখতে পারবে না, তাহলে চোখ কি দেখবে, চোখ দেখবে এখানে যে অবজেক্টটা ছিল সে অবজেক্টটা উপরে উঠে এসছে। ওকে, এটা ধরে নাও অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আবার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আর হবে, আর এই অ্যাঙ্গেলটা হবে আই হবে। ধরে নাও এটাকে এ বি, এটাকে সি ধর, আচ্ছা ও প্রাইম ধরেছি আমরা, ধরে নাও ওবিটা হচ্ছে ডি মানে প্রকৃত গভীরতা, রিয়েল ডেপথ, আর ও প্রাইম বিটা হচ্ছে ডি প্রাইম, সেটা হচ্ছে আপাত গভীরতা মানে অ্যাপারেন্ট ডেপথ। তাহলে বস্তুটা উঠে কতটা এলো না, ও থেকে ও প্রাইম পয়েন্টে এলো, তাহলে এটা হচ্ছে ডি প্রাইম, এটা হচ্ছে ডি। আচ্ছা এবারে দেখো, তাহলে স্নেলের সাধারণ সূত্র যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারবো, μ2 sin i ইকুয়ালস টু μ1 sin r। তাহলে দেখো μ2 বাই μ1 করলে কি আসছে, sin r বাই sin i। এরপর দেখো যদি i আর r খুব ছোট হয় এবং রেডিয়ানে হয় তাহলে সেক্ষেত্রে আমরা sin থিটা নিয়ার ইকুয়াল টু tan থিটা লেখা যায়, তাহলে সেক্ষেত্রে এখানেও আমরা লিখতে পারবো sin i নিয়ার ইকুয়াল টু tan i, এবং sin r নিয়ার ইকুয়াল টু লিখতে পারবো tan r। তাহলে এখানে লিখতে পাচ্ছি দেখো tan r বাই tan i। আচ্ছা তাহলে দেখো tan r কত আসবে, দেখো tan r ইকুয়াল টু কত আসছে, ab, tan r ইকুয়ালস টু ab বাই ও প্রাইম বি, আর tan i ইকুয়াল টু দেখো আসছে ab বাই ob। তাহলে দেখো μ2 বাই μ1 আমরা লিখতে পারবো কি না ab বাই ও প্রাইম বি ইন্টু ab বাই ob। তাহলে কত আসছে দেখো ob বাই ও প্রাইম বি, দেখো ob মানে রিয়েল ডেপথ d বাই ও প্রাইম বি মানে d প্রাইম। আচ্ছা এ 1 বেসিক্যালি μ2 বাই μ1 মানে কি 1 μ2। ওকে, তাহলে 1 μ2 কে আমরা মিউ ধরে নিলাম, তাহলে ইকুয়ালস টু কত d বাই d প্রাইম। তাহলে দেখো সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি না d প্রাইম ইকুয়াল টু d বাই মিউ, তার মানে আপাত গভীরতা বা অ্যাপারেন্ট ডেপথ, আপাত গভীরতা ইকুয়াল টু প্রকৃত গভীরতা বাই প্রতিসরাঙ্ক, বাই প্রতিসরাঙ্ক। ওকে, তাহলে এখান থেকে কিন্তু অনেক সময় ওই কোন মিডিয়ামের প্রতিসরাঙ্ক বার করতে দেয়, আপাত গভীরতা বলে দিল, প্রকৃত গভীরতা বলে দিল, সেখান থেকে প্রতিসরাঙ্ক বার করতে, তখন এই ফর্মুলাটা কাজে লাগাবো আমরা। তাহলে বস্তুর কতটা সরণ হলো,
বস্তুটা উঠে গেল কতটা, ডেল্টা ডি, সেটা প্রথমে ছিল ডি, এখন হয়েছে ডি প্রাইম, তাহলে কত আসছে ডি মাইনাস ডি বাই মিউ, তাহলে ডি ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ। ঠিক আছে, তাহলে কোনো বস্তু যদি ঘন মাধ্যমে থাকে, সরি, ঠিক আছে, বস্তু যদি ঘন মাধ্যম থাকে এবং চোখ যদি লঘু মাধ্যমে থাকে, তাহলে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে আপাত গভীরতা ইকুয়ালস টু প্রকৃত গভীরতা বাই প্রতিসরাঙ্ক। এরপর দেখো সেকেন্ড কেসটা আমরা দেখব, বস্তু যদি লঘু মাধ্যমে থাকে এবং চোখ যদি ঘন মাধ্যমে থাকে, তাহলে সেক্ষেত্রে তার আপাত সরণ বল বা প্রতিবিম্ব গঠন কি হবে সেটা দেখব। কি বললাম, বস্তু আছে লঘু মাধ্যমে, চোখ আছে ঘন মাধ্যমে। দেখো এটা ধরো না ঘন মাধ্যম ডেন্সার মিডিয়াম, এটা হচ্ছে লঘু মাধ্যম, প্রতিসরাঙ্ক μ1, এর প্রতিসরাঙ্ক μ2। ধরুন অবজেক্টটা এখানে ছিল, দেখো লঘু মাধ্যম থেকে এসে যখন ঘন মাধ্যমে ঢুকছে তখন কি হবে, নর্মালের দিকে সরে যাবে, আমরা বলেছি প্রতিসরণের দরুন। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর। এবার ধরো এখানে আমাদের চোখ রয়েছে, চোখ তো আর বাঁকা পথ দেখতে পারবে না, তাহলে সে কি দেখবে, সে সোজা পথ দেখবে। এই যে অবজেক্টটা ছিল দেখো সেটা ও প্রাইম পয়েন্টে চলে গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা আই ছিল, এটা আর ছিল, তাহলে এইটা হয়ে গেছে এখন আর, তাহলে এই আই অ্যাঙ্গেলটা কোনটা হবে, আর অ্যাঙ্গেলটা হবে এটা, এটা হচ্ছে আই অ্যাঙ্গেল, আমরা নাম দিয়ে দিলাম এটা এ, এটা বি। তাহলে এটা দেখো এখন আপাত গভীরতা বা আপাত উচ্চতা যা বলবে, এটা হচ্ছে প্রকৃত গভীরতা বা প্রকৃত দূরত্ব। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো যে মাছ যখন নিচে থেকে দেখবে তখন কিন্তু তাকে অবজেক্টটা আরো উপরে আছে বলে মনে হবে। তুমি এখান থেকে চোখ নিয়ে দেখো, উপরে যদি দেখতে পাও তুমি, তাহলে দেখবে যে অবস্থায় ছিল অবজেক্টটা তার চেয়েও উপরে আছে। সেটা আমরা যদি স্নেলের সাধারণ সূত্র লাগাই তাহলে কি দাঁড়াবে, দেখো μ2 sin r ইকুয়াল টু μ1 sin i। তাহলে দেখো μ2 বাই μ1 ইকুয়াল টু sin i বাই sin r। μ2 বাই μ1 কে আমরা লিখলাম কি 1 μ2। ওকে, আমরা বলেছি i আর r যদি ছোট হয় তাহলে sin i here equal to tan i হবে বাই tan r। আচ্ছা 1 μ2 কে আমরা মিউ ধরে নিলাম মাধ্যমিক প্রতিসরাঙ্ক, ইকুয়ালস টু দেখো tan i যদি বার করি তাহলে কি দাঁড়াচ্ছে না ab বাই দেখো ao, tan r ইকুয়ালস টু কত হবে ab বাই ao প্রাইম ইকুয়াল টু দেখো আসছে o প্রাইম a বাই oa, তাহলে মিউ ইকুয়াল টু দেখো আসছে d প্রাইম বাই d, তাহলে সেখান থেকে দেখো d প্রাইম ইকুয়াল টু মিউ d। তাহলে ওখানে হয়েছিল দেখো d প্রাইম ইকুয়ালস টু কি ছিল d বাই মিউ, তাহলে এখানে কি হলো d প্রাইম ইকুয়ালস টু মিউ d। তাহলে এখান থেকে কিন্তু তাহলে প্রতিসরাঙ্ক কি ইকুয়াল টু হচ্ছে আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা। তাহলে বস্তুর সরণ কতটা হচ্ছে দেখো, বস্তুর সরণ ইকুয়াল টু ডেল্টা ডি ইকুয়াল টু কত আসছে ডি প্রাইম মাইনাস ডি ইকুয়াল টু দেখো মিউ ডি মাইনাস ডি, তাহলে কত আসছে মিউ মাইনাস 1 ইনটু ডি। তাহলে ওখানে ছিল ডি মাইনাস ডি বাই মিউ, এখানে হলো মিউ ডি মাইনাস ডি, মিউ মাইনাস 1 ইনটু ডি। ঠিক আছে, তাহলে এই হলো প্রতিসরণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠনের চিত্রগুলো। এরপর আমরা যে জিনিসটা পড়বো সেটা প্রতিসরণের একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সংকট কোণ, কি বললাম না ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। দেখো ধরে নাও এটা হচ্ছে ঘন মাধ্যম, তার প্রতিসরাঙ্ক μ2,
এটা ধরে নাও লঘু মাধ্যম, প্রতিসরাঙ্ক μ1, এটা 1 নম্বর মিডিয়াম, এটা 2 নম্বর মিডিয়াম। দেখো প্রতিসরণের জন্য আমরা কি বলেছি না লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে লাইট রেটা নর্মালের দিকে বেঁকে যায়, আর যদি ঘন থেকে লঘুতে যায় তাহলে কি হয় বললাম নর্মাল থেকে দূরে সরে যায়। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, ধরো এই ঘন মাধ্যম থেকে লাইট রেটা যাচ্ছে, ধরো এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে কোন দিকে যাবে? ঠিক বলেছো, নর্মাল থেকে দূরে সরে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। এরপর ধরো এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বাড়ালাম আমরা, তাহলে এটা বাড়ালাম, তাহলে এটা হয়ে গেল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনে কি হবে? আরো নর্মাল থেকে দূরে সরে যাবে, সেটা ধরো আরো এই দিক দিয়ে গেল, তখন এইটা হয়ে যাবে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। এরপর ধরো তুমি এমন একটা পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দিলে যার জন্য এই রিফ্র্যাক্টেড রেটা কোন দিকে যাবে না এই দুটো মিডিয়ামের যে ইন্টারফেস বিভেদ তল সেই বরাবর, তাহলে ধরো এই দিকে চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে কত হবে পজিশন কোণটা? এই অ্যাঙ্গেলটা পজিশন কোণ হয়ে যাবে, তখন আর হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে কোন অ্যাঙ্গেলটার জন্য হলো? এই অ্যাঙ্গেলটার জন্য। সেই পার্টিকুলার অ্যাঙ্গেলটাকে বলা হবে ওই মাধ্যমদ্বয়ের সংকট কোণ। তাহলে কি বললাম? আলোক রশ্মিকে সবসময় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে, এবং প্রতিসরণের সময় যদি ঘন মাধ্যমের আপাতন কোণ এমন হয় যার জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হবে, অথবা তার মানেই সেটা দাঁড়াচ্ছে কি না প্রতিষ্ঠিত রশ্মিটা একদম বিভেদ তলের গা ঘেঁষে যাবে, সেই পার্টিকুলার কোণকে ওই মাধ্যমদ্বয়ের সংকট কোণ বলা হবে। দেখো যদি আমরা স্নেলের সাধারণ সূত্র লাগাই তাহলে কি আসছে? μ2 sin থিটা সি ইকুয়াল টু μ1 sin 90। তাহলে দেখো sin থিটা সি ইকুয়াল টু কত আসছে? μ1 বাই μ2। তাহলে sin থিটা সি মানে সংকট কোণের sin থিটা, সেটা ইকুয়াল টু কত আসছে? লঘু, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইনডেক্স, লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই জেনারেল ফর্মুলাটা মনে রাখবে। তাহলে sin থিটা সি ইকুয়াল টু কি হলো? রেয়ার মিডিয়াম বাই ডেন্সার মিডিয়াম, এভাবে মনে রাখবে। তাহলে থিটা সি ইকুয়াল টু কত আসছে দেখো? sin ইনভার্স μ1 বাই μ2। তাহলে sin ইনভার্স রেয়ারার বাই ডেন্সার, এইভাবে মনে রাখবে। তাহলে থিটা সি ইকুয়াল টু sin ইনভার্স রেয়ারার বাই ডেন্সার। ওকে, আচ্ছা এরপর একটা লাস্ট জিনিস পড়াবো আমরা, সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এখান থেকেই পড়াবো এক্সটেনশন পার্ট। কি বললাম না টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে জিনিস খেয়াল করো, আমরা কি বললাম ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য কি হয় বলেছি না একটা পার্টিকুলার অ্যাঙ্গেল যেটা লাইট রেটা ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে যাচ্ছে, সেই পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য বিভেদ তল বরাবর যাচ্ছে। এরপর ধরো এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা আরেকটু বাড়িয়ে দাও, আই গ্রেটার দেন থিটা সি করে দাও, তাহলে কি হবে? আবার কি হবে? প্রথম মাধ্যমটাতে চলে যাবে ঘন মাধ্যমটাতে, কারণ প্রতিষ্ঠিত রশ্মিটা কি হবে আরো মানে বিভেদ তল থেকে দূরে সরে যাবে বা নর্মাল থেকে দূরে সরে যাবে। সেটা করতে গিয়ে বিভেদ তল বরাবর না গিয়ে আবার ফার্স্ট মিডিয়ামে চলে আসবে এবং সম্পূর্ণ লাইটটাই কিন্তু প্রতিফলিত হয়ে যাবে বেসিক্যালি। তাহলে সেই জন্য কি বললাম না লাইট রেখে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কন্ডিশন জিজ্ঞাসা করে। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কন্ডিশন কি দাঁড়াচ্ছে? লাইট রেখে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে। 2 নম্বর কি না ঘন মাধ্যমের আপাতন কোণটা ওই মাধ্যমদ্বয়ের সংকট কোণের চেয়ে বেশি হতে হবে, আই গ্রেটার দেন থিটা সি হতে হবে। লাইট রে যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং ঘন মাধ্যমের আপাতন কোণ যদি মাধ্যমদ্বয়ের সংকট কোণের থেকে বেশি হয়, তাহলে ওই প্রতিষ্ঠিত রশ্মিটা সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে কি হবে না আবার সেই ঘন মাধ্যমে ফিরে আসবে। যেহেতু সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে যাচ্ছে, তাই জন্য এই ঘটনাটাকে বলা হচ্ছে
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা এক্সাম্পল হচ্ছে মরুভূমির মরীচিকা। মরুভূমির মরীচিকাতে কি হয় দেখো, ধরো এখানে একটা বড় গাছ আছে। দেখো মরুভূমিতে দিনের বেলা কি হয়, টেম্পারেচার খুব বেশি থাকে। আমরা কি জানি না, একদম গ্রাউন্ড লেয়ারে, ধরো এই গ্রাউন্ড লেয়ারের এয়ারের টেম্পারেচার সবচেয়ে বেশি। যত উপরের দিকে উঠবো টেম্পারেচার কম্পারেটিভলি কমতে থাকবে। তাহলে এখানে কোনো ঘোড়ার উপর বসে থাকা বা উটের উপর বসে থাকা কোনো একজন লোক দাঁড়িয়ে আছে। এ ধরো উপরে গাছ থেকে একটা লাইট রে এই থেকে আসছে। যখন এই দিক থেকে আসছে, সে কোন মিডিয়াম থেকে আসছে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে। এইভাবে আস্তে 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 এমন ক্ষেত্রে হলো, কেন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে? কারণ টেম্পারেচার নিচে বেশি থাকে। নিচে বেশি থাকলে এয়ার গরম হয়ে উপরে উঠে যাবে, তাই উপরের লেয়ারের ক্ষেত্রে ডেনসিটিটা কম্পারেটিভলি বেশি থাকবে, তাই ঘন মাধ্যম হবে। নিচের লেয়ারের ডেনসিটি কম থাকবে, তাই সেটা লঘু মাধ্যম হবে। এবার আস্তে আস্তে এমন ভাবে পড়লো কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য, যেটা ওই মাধ্যম দ্বয়ের সংকটকোণ হচ্ছে বেশি হবে, তখন লাইটটা কি হবে, আবার পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসবে। এখানে যে লোক দাঁড়িয়ে আছে চোখে দেখবে, সে তো আর বাঁকা পথ দেখতে পারবে না, সে তখন এখানে চলে আসবে, এখানে দেখবে। আর এখানে তাকে কি হবে, একটা চকচকে একটা আলো দেখতে পাবে, তার কাছে মনে হবে কি এটা জলের ছিটা, ঠিক আছে, সে তখন জলের জন্য সেদিকে ছুটে যেতে পারবে। তাহলে এইভাবে আমরা কি মরুভূমির মরীচিকা সেটা হচ্ছে কি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ।